মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা ভিলুকআপ সম্পর্কে জানাবো। ভিলুকআপ কোথায় ব্যবহার করা হয় এবং কী কাজে ব্যবহার করা হয়, যার জন্য আমরা প্রথমেই কিছু তথ্য এখানে রেখেছি, যেখানে একটা কোম্পানির কর্মচারীদের আইডি নম্বর, নাম, ডেজিগনেশন, এনআইডি নম্বর, মোবাইল নম্বর, জয়নিং ডেট এবং বেতনের পরিমাণ আছে। আপনার বস আপনাকে শুধু এই আইডিগুলো দিয়ে বলল এদের নাম, ডেজিগনেশন এবং বেতনের পরিমাণ আপনাকে জানাতে। তখন আপনাকে এই সম্পূর্ণ তথ্যের ভিতর থেকে নির্দিষ্ট আইডির তথ্যগুলো খুঁজে বের করে তারপর আপনার বসকে সে অ্যামাউন্টটা দিতে হবে। এখন ধরুন এখানে মাত্র 50 জনের তথ্য রয়েছে, এমনও হতে পারতো এখানে 2000 থেকে 5000 জনের তথ্য রয়েছে। তখন সেখানে আপনার এই মাত্র অল্প কয়েকজনের আইডি খুঁজে বের করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াতো। যেই কাজটা, সেই কষ্টসাধ্য কাজটা আপনি মাত্র 1 মিনিটের মধ্যে এখানে করে ফেলতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে ভিলুকআপ ফাংশন ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে কোনো ফাংশন লেখার ক্ষেত্রে সর্বপ্রথমে ইকুয়াল টু ব্যবহার করতে হয়। এরপরে আপনি লিখবেন ভিলুকআপ ভি। এরকম আসার পর আপনি মাউস দিয়ে ডাবল ক্লিক করে ফাংশনে নিয়ে আসতে পারেন, অথবা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে ফাংশনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর এখানে দেখুন হাইলাইট হয়ে গেছে লুকআপ ভ্যালু। আমরা কিসের উপর ভিত্তি করে তথ্যগুলো খুঁজব সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আমরা এখানে আমাদের আইডি ছাড়া আর কিচ্ছু নাই। আমাদের বস আমাদেরকে শুধু এই আইডিগুলো দিয়েছে, যার কারণে আমাদের লুকআপ ভ্যালুই হলো এই আইডি। জাস্ট এটাকে আমরা কমা ব্যবহার করব। এখানে দেখুন এই লুকআপ ভ্যালুর পর একটা কমা আছে, জাস্ট এখানে যেভাবে আছে সেভাবে আমরা ইউজ করব। আমি কমা ইউজ করলাম। এরপরে বলা হয়েছে টেবল অ্যারে। আমরা কোন টেবল থেকে তথ্যগুলো নিয়ে আসব, যেই টেবল থেকে তথ্যগুলো নিয়ে আসব সেই পুরো টেবলটা সিলেক্ট করে দিতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে, আমরা সিলেক্ট করার সময় অবশ্যই এই আইডি নম্বরের কলামটা সর্বপ্রথমে রাখতে হবে। আমরা সেই টেবলটাতে চলে যাই, ভিলুকআপ, এখানে আসলাম, এই টেবলটাতে আসলাম। আসার পরে দেখুন আমাদের এখানে প্রথম কলামে আছে সিরিয়াল নম্বর, দ্বিতীয় কলামে ইউনিট, তৃতীয় কলামে আছে এমপ্লয়ি আইডি। আমরা এই আইডি দিয়ে তথ্যগুলো খুঁজব। তো আমরা পূর্বেই বলেছি যে অবশ্যই আমরা যার উপর ভিত্তি করে, অর্থাৎ লুকআপ ভ্যালুর উপরে ভিত্তি করে তথ্যগুলো খুঁজতে গেলে লুকআপ ভ্যালুটাকে টেবল অ্যারে সিলেক্ট করার সময় অবশ্যই প্রথম কলামে রাখতে হবে। এছাড়া আপনি সঠিক তথ্য পাবেন না। তো আমরা এখানে প্রথমে এই সি কলামের 8 নম্বর সেল থেকে, রো থেকে আমরা শুরু করলাম। এখান থেকে টেনে পুরো টেবলটাকে সিলেক্ট করব। আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে অবশ্যই সিলেক্ট করা অংশের প্রথম কলামে লুকআপ ভ্যালু থাকতে হবে, আইডি থাকতে হবে। দেখুন আমাদের আগে আইডি ছিল, আইডি দিয়ে আমরা এই তথ্যগুলো খুঁজব, যার কারণে আমরা এই আইডিটাকে প্রথম কলামে রাখলাম। আমরা যদি এখান থেকে শুরু করতাম তাহলে আমাদের ভিলুকআপের কাজটা পরিপূর্ণভাবে হইতো না। এবার যে কাজটা আমরা দেখুন এখানে তথ্য আমাদের এই পর্যন্ত আছে, কলাম আই, রো হলো 63। তো এই যে আমরা সিলেক্ট করলাম এই অংশটাকে আমরা লক করে দিব, যেন ভিলুকআপ এর বাইরে কোনো তথ্য খুঁজতে না যায়। এই শীটটা তো অনেক বড়, অনেক বড়, অসংখ্য সেল, অসংখ্য কলাম আছে। তো আমরা চাচ্ছি যে এই সিলেক্টেড এরিয়ার বাইরে ও কিছু খুঁজতে যাবে না, উপর দিকে ডাইনে বামে কোথাও যাবে না। এর জন্য আমরা এই পুরো সেলটাকে, পুরো এরিয়াটাকে লক করে দিব। লক করার জন্য আমাদের কিবোর্ড থেকে F4 ফাংশন কি যেগুলো আছে সেখান থেকে F4 প্রেস করতে হবে। দেখুন F4 প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে সির আগে একটা ডলার চিহ্ন, সির পরে একটা ডলার চিহ্ন, এখানে আয়ের আগে একটা ডলার চিহ্ন, আয়ের পরে একটা ডলার চিহ্ন। এই ডলার চিহ্ন দিয়ে আসলে সেল, রো, কলাম এগুলো লক করতে হয়। ব্যাস আমাদের লক করা হয়ে গেল। এবার আমরা একটা কমা ব্যবহার করব। দেখুন এখানে এই টেবলের পরে একটা কমা আছে ফাংশনে, আমরা এই কমাটা ব্যবহার করব। এরপরে হাইলাইট হয়ে গেল কলাম ইন্ডেক্স নম্বর। কলাম ইন্ডেক্স নম্বর এটা হলো আমরা এই যে সিলেক্ট করলাম এখান থেকে আইডি, তারপরে নাম, ডেজিগনেশন, এনআইডি, মোবাইল নম্বর, জয়নিং ডেট, স্যালারি, আমরা আইডি থেকে সিলেক্ট করলাম। আমরা এখন কোন কলামের তথ্যটা নিতে চাচ্ছি
আমরা যেহেতু আইডির পরে নাম নেব, তাই আমরা এই কলামটা সিলেক্ট করতে চাচ্ছি। তো আমরা যেহেতু এখান থেকে সিলেক্ট করেছি টেবল অ্যারেতে আইডি নম্বর থেকে, তার মানে আমাদের কলাম ইন্ডেক্স নম্বর হবে তার পরের ঘরটা। আবার একটু বুঝুন, আমরা সিলেক্ট করার সময় এই কলামটাকে প্রথমে রেখেছিলাম, সুতরাং নাম আছে তার পরের কলামে, তার মানে এটা হবে আমাদের প্রথম কলাম নম্বর 1, এটা হলো কলাম নম্বর 2, তার মানে কলাম ইন্ডেক্স নম্বর হবে 2। এবার আমরা এখানে 2 দিয়ে দিলাম, এরপর একটা কমা ইউজ করব। এবার বলা হয়েছে যে আমরা কি অ্যাপ্রক্সিমেট ম্যাচ, কাছাকাছি ম্যাচ করলেই নেব, অর্থাৎ এখানে 824 আইডি, এখানে 823 বা 825 হলেও কি নেব, নাকি একবারে অ্যাকুরেট ম্যাচ থাকতে হবে। আমরা সবসময় জানি যে একই আইডি একাধিক ব্যক্তির হয় না, একজন ব্যক্তির একটাই আইডি থাকে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকচুয়ালটা নেব, এক্স্যাক্ট ম্যাচ যেটা সেটা নেব। এর জন্য আমাদের কি করতে হবে, এই এক্স্যাক্ট ম্যাচে ডাবল ক্লিক করতে হবে। এছাড়াও আপনারা যদি কিবোর্ড থেকে 0 প্রেস করেন, এই 0টাও এক্স্যাক্ট ম্যাচ বোঝায়। এরপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, ফাংশনটা ক্লোজ করে দেব। এবার যখনই আপনি এন্টার প্রেস করবেন, দেখুন এখানে আমাদের এই 1096 আইডিতে সোহরাব হোসেন চলে আসছে। আমরা একটু ভেরিফাই করব 1096 আইডিটাকে। আমরা কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করব, ফাইন্ড অপশন নিয়ে আসব, এবার 1096 এন্টার প্রেস করব। এখানে দেখুন 1096 এখানে হাইলাইট হয়ে গেল, এই যে 1096 এখানে নাম আছে সোহরাব হোসেন। এবার আমরা যে ফাংশনটা ইউজ করলাম এটাকে জাস্ট ড্র্যাগ করে দিব। দেখুন ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে নামগুলো চলে আসলো। এবার আমরা আরেকটা নাম ভেরিফাই করব, এখানে 856, আমরা আগের সেটা চলে গেলাম 856 আইডি। এই দেখুন 856 সিলেক্ট হয়ে গেল। এখানে এই যে হলো রোটা, এই রোতে দেখুন 856 রমজান আলী, এই যে এখানে দেখুন রমজান আলী চলে আসছে। এবার আমরা এটাকে নেম দিলাম। এরপর আমরা কি চাইবো, ডেজিগনেশন। এরপর চাইবো আমরা স্যালারি। ব্যাস, আমরা একটু ঠিক করে দিলাম। এটাকে একটু সিলেক্ট করে দিই, বর্ডার করে দিই, আইডি দিলাম। এবার আমরা কি আনবো, ডেজিগনেশন। প্রথমে ইকুয়াল টু দেব, এরপর ভি লুকআপ, এরপর আমরা লুকআপ ভ্যালু দিব। লুকআপ ভ্যালু হলো আমাদের আইডি, কমা ইউজ করব। এরপরে আমরা টেবল অ্যারেতে চলে যাব, যেই টেবল থেকে আমরা তথ্যগুলো নিয়ে আসব সেই টেবলে আসলাম। আসার পরে আমরা কলাম লুকআপ ভ্যালুকে প্রথম কলামে রাখবো। সিলেক্ট করার সময় আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতাম, কিন্তু না, আমাদের এই আইডি নম্বরকে প্রথম কলামে রাখতে হবে, কারণ আমরা আইডি দিয়েই খুঁজবো। এরপরে যে কাজটা 100% করতে হবে তা হলো আপনাদের এই সিলেক্টেড এরিয়াকে লক করতে হবে। এর জন্য F4 চাপতে হবে, এরপর কমা ইউজ করতে হবে। কমা ইউজ করার পর কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা কোন কলামের তথ্যগুলো নিব, আমরা এখান থেকে 1, 2, 3 নম্বর কলামের তথ্য নিব, তাই এখানে 3 দিব। এরপরে কমা, এরপর যেহেতু আমরা এক্স্যাক্ট ম্যাচ 100% আইডির সাথে মিললে তথ্যগুলো নেবে, আমরা এখানে 0 ইউজ করব। এরপর ব্র্যাকেট ক্লোজ। দেখুন আমাদের এখানে ডেজিগনেশন চলে আসছে। এটাকে আমরা ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দেওয়ার পর দেখুন এখানে আমাদের তথ্যগুলো আমরা পেয়ে গেলাম। এরপরে বাকি থাকলো স্যালারি। স্যালারিটাও সেমভাবে ইকুয়াল টু ভি লুকআপ। এরপর আমরা লুকআপ ভ্যালু দিব, কমা টেবল অ্যারে দেব। এখান থেকে আইডিটাকে প্রথম কলামে রেখে সিলেক্ট করব, F4 দিয়ে লক করব, এরপরে কমা ইউজ করব, এরপরে কলাম ইন্ডেক্স নম্বর দেব। স্যালারি কত নম্বর কলামে আছে এখান থেকে গুনতে থাকুন, 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর কলামে আছে। এরপর আমরা কমা ইউজ করব। এরপরে এক্স্যাক্ট ম্যাচ 100% ম্যাচ চাই, আইডি নম্বর সাথে আইডি মিলতে হবে, 0 দিলাম।
ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন এখানে স্যালারি চলে আসলো, ড্র্যাগ করে দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। এখন আপনি এই স্যালারি অ্যামাউন্টটা যদি যোগ করে দেন তাহলে আপনি আপনার বসকে বলতে পারবেন যে এই আইডিগুলোর ম্যান পাওয়ারের টোটাল স্যালারি হলো 2,02,222 টাকা। তো এই ছিল আমাদের ভিলুকআপের মোটামুটি কিছু তথ্য। আর আরও অ্যাডভান্স লেভেলের কিছু কথা ভিলুকআপ সম্পর্কে আপনাদেরকে জানাবো, সেটা পরবর্তী ভিডিওতে। আশা করি সেই ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আর অবশ্যই সেই ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর অবশ্যই মতামত জানাতে হবে পরবর্তী ভিডিও আপনারা চান কিনা, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।